নবী রাসূলগণকে সাংবাদিক বলা এটা নবী রাসূলগণের সাথে বেয়াদবি। ও আমির হামজা, জামাত ইসলামের ঘরানার বক্তা, নিজের যোগ্যতা না থাকলে কথা বলা ছেড়ে দেন, যোগ্যতা থাকলে কথা বলবেন, তবুও বিভ্রান্তিমূলক বক্তব্য সমাজে দেবেন না। আওয়ামী লীগের আমলে বাংলাদেশের একজন বক্তা, আমি তাকে উঁচু মানের আলেম মনে করি না, তার তেলাওয়াত এত অশুদ্ধ, এত লাহনে জালি যে তার তেলাওয়াতে আমরা ইক্তেদা করলে সবার নামাজ ফাসেদ হবে। বাংলাদেশের একজন বক্তা, জামাত ইসলামের ঘরানার বক্তা, তিনি বলেন শেখ হাসিনা যা কিছু প্রতিষ্ঠা করার চিন্তা করছেন, এই দেশকে ডিজিটাল বানানোর চেষ্টা করছেন, যদি সেটা কেউ না করে, কেউ যদি বিরোধিতা করে, তবে সে জাহান্নামী। সামসামির একটা সীমা আছে, একটা সীমা আছে। সে একই বক্তা, গত এক সপ্তাহ থেকে একটা বিষয়ে পর্যালোচনা চলছে। আফসোস, সে কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, নবী মানি বার্তাবাহক, নবী মানি সংবাদ বাহক। এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাংবাদিক। আপনি কি নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক। তাহলে রাসূলকে সাংবাদিক বলিয়ে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি করছেন। আরে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আক্রমণ করছেন। এটা হয়তো আপনি স্বার্থে করেছেন, আর না হলে আপনি গণ্ড মূর্খ নিজের অজ্ঞতাবশত করেছেন। এ ভাই, আমি চোখ বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে নিশ্চিন্তে পুরাপুরি দায়ভার নিজের মাথায় নিয়ে বলছি, বর্তমান পৃথিবীর সমস্ত সাংবাদিকরা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, ভুল সংবাদ উপস্থাপনকারী। এবার আপনি বলেন, নবী রাসূলগণ কোন মিথ্যা সংবাদ প্রচার করেছে নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে সেই ওহী দুনিয়ার জগতের মানুষদেরকে পৌঁছিয়েছেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আরে ভুল সংবাদ তো দূর কি বাত, নিজের কল্পনা প্রসূত কোনো বক্তব্য বলেন নাই, নিজের চোখে দেখেও কোনো কথা বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু এসেছে সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি কোরআন নাজিল করেছি জাতিকে আপনি ব্যাখ্যা করে দেওয়ার জন্য। সেই সূত্র ধরে নবী রাসূলগণকে সাংবাদিক বলা এটা নবী রাসূলগণের সাথে বেয়াদবি। ও আমির হামজা, জামাত ইসলামের ঘরানার বক্তা, নিজের যোগ্যতা না থাকলে কথা বলা ছেড়ে দেন, যোগ্যতা থাকলে কথা বলবেন, তবুও বিভ্রান্তিমূলক বক্তব্য সমাজে দেবেন না। বিভ্রান্তমূলক বক্তব্য সমাজে দিবেন না। আচ্ছা আপনি বলেন, যেই প্রাণীর জান আছে তারে কি বলা হয়? জানোয়ার। বলেন, যেই প্রাণীর প্রাণ আছে তাকে কি বলা হয়? আমির হামজার প্রাণ আছে না নাই? এই অর্থে আমির হামজা জানোয়ার। বলেন, এই অর্থে তাহলে ওই ব্যক্তিটা জানোয়ার বলা যায় না? অর্থ পাওয়া গেলেই সে অর্থ তার উপর প্রয়োগ করতে চান। তাই সংবাদ বাহক হিসেবে নবী সাংবাদিক ছিলেন, এই কথা যদি হয় তা আপনিও তো প্রাণ আছে বলে, জান আছে বলে জানোয়ার। কি বলবেন? সাবধান, যোগ্যতা থাকলে কথা বলবেন, যোগ্যতা না থাকলে কথা বলবেন না, তবুও জনগণকে বিভ্রান্ত করবেন না, করবেন না। মুহতারাম নোমান কাসেমি হাফিজাহুল্লাহকে বলতে চাই, শেখ, আমরা মাউইজাতুল হাসানা এটা আমরা কোরআনে পড়েছি। উত্তম ওয়াজটা মূলত কি? মানুষ ভুল করবে। নবীজি বলেছেন, আল মুসলিমু মিরআতুল মুসলিম, এক মুসলমান অন্য মুসলমানের আয়না। কেউ ভুল করলে তার ভুলটা, যেমন আমরা আয়নায় আমাদের চেহারার মধ্যে কোনো ভুল থাকলে বা চেহারার মধ্যে কোনো সমস্যা থাকলে আলতো করে সেই সমস্যাটার সমাধান করি, ঠিক তেমনিভাবে যখন কোনো মুসলিম অপর কোনো মুসলিমের ভুল কিংবা ত্রুটি থাকবে, তখন সে যেন ওরকমই আলতোভাবে তার ভুলটি ধরিয়ে দেয় কিংবা সহনশীল হয়ে তার ভুলটি ধরিয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলেমে আলেমে মারামারি, আলেমে আলেমে গালাগালি, এটা অবশ্যই আমাদের মধ্যে ভালো কিছু বয়ে আনবে না, নতুন করে ফিতনা সৃষ্টি করা ছাড়া। এটা একমাত্র শুধু আমাদের মধ্যে ফিতনাই ছড়াচ্ছে এবং জনসাধারণের মধ্যে আলেম সমাজের যে একটা মূল্য কিংবা আলেম সমাজের যেটা দাম, সেই দামটা আর রইল না। ভুল ধরাতে গিয়ে যেসব অকথ্য ভাষা ব্যবহার করেছেন জনসম্মুখে, এগুলো অবশ্যই আমাদের সাধারণ আলেমদের ইজ্জত কিংবা মানে যায় না, সম্মানে যায় না। কারণ আমরা তো নবীদের ঔরস জাত, আমরা তো নবীদের উত্তরসূরি। তো আমাদের জীবন তো হবে নবীওয়ালা জীবন।
আমাদের সব কিছুই তো হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুযায়ী। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের মধ্যে তো এমনটা ছিল না যে আপনি কাউকে একদম সরাসরি অকথ্য ভাষায় গালিগালাজ করবেন। এটা অবশ্যই আমাদের দিন কিংবা আমাদের ইসলামী শরিয়া কোনোভাবেই এটা মানবে না। কিন্তু মৌলিক কথা এই জায়গায় যে আপনি একজন বাংলাদেশের অন্যতম মুফতি সাহেব, আপনার মুখের ভাষা তো আরও সহনশীল হওয়া চাই, আরও সুন্দর হওয়া চাই। আপনাকে আমি আলাদাভাবেই ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, সম্মান করি, যেহেতু আপনি বিজ্ঞ একজন আলেম। কিন্তু আপনার মতে একজন মুসলিম ভাইয়ের ভুল ধরাতে গিয়ে তাকে এভাবে করে কলিজায় আঘাত দেওয়া মোটেও আপনার উচিত হয়নি। এটা আমি মোটেও সমর্থন করছি না, কিংবা আমি মনে করি আমার ভিডিও যারা দেখতেছে তারাও হয়তো এটা সমর্থন করবে না। কিন্তু আমরা দেখেছি তা যখন কওমি আলেমরা আমির হামজা সাহেবকে বিভিন্নভাবে গালিগালাজ করার চেষ্টা করলো কিংবা গালিগালাজ করলো, আমির হামজা সাহেব কিন্তু বসে রয়নি। আমির হামজা সাহেব কিন্তু সাথে সাথেই সেটার উত্তর দিয়ে দিয়েছেন। এমনকি ওই আমির হামজা সাহেবের একাকে নিয়ে আমাদের সমালোচনা করার মাধ্যমে উনি কিন্তু আমাদের পুরো কওমকে, পুরো জাতিকে নিয়ে ধুয়ে দিয়েছেন, পুরো কওমি মাদ্রাসাকে উনি ধুয়ে দিয়েছেন, কওমি মাদ্রাসার মান ইজ্জতকে উনি একদম নিচে নামিয়ে দিয়েছেন। তো এই জন্য ভাই এমন কাজ করিও না যেই কাজে লাভের চেয়ে ক্ষতি বেশি। হয়তো আমাদের এখানে মাউইজাতুল হাসানা উত্তম ওয়াজের মাধ্যম ছিল, কিন্তু আমরা সেটিকে ব্যবহার করিনি। আমরা অনুত্তম মাধ্যমকে ব্যবহার করেছি, যাতে মানুষ হেদায়েত পাওয়া তো দূরের কথা, দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, উল্টো আমার উপর আরও খেপে যায়। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ তো এটা ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেউ যদি গালিগালাজ করতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তাকে গালিগালাজ করতো না। আমরা কোরআনে কিন্তু পড়েছি, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে মুমিনকে কেউ গালিগালাজ করবে, সে মুমিন সালাম দেবে, এটা মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু এই দুই আলেমদের মধ্যে, যেমন মোহতারাম আমির হামজা এবং তার পক্ষবাদী আলেম এবং তার বিপক্ষবাদী আলেম, উভয় দলের মধ্যে এই আয়াতের যেই আমরা শিক্ষা, এই শিক্ষাটা পাইনি। কারণ একজন আর একজনকে গালি দিয়েছে, সেও তাকে গালি দিয়েছে, গালির বদলে গালি, গালির বদলে গালি। কেউ নিজে সহনশীল হতে চায় না। এটা কেমন যেন আমাদের মধ্যে একটা ফিতনা হিসেবে ছড়িয়ে পড়েছে। এজন্য আমাদের সাবধান, আমাদের এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে যেই কাজের মাধ্যমে জনসাধারণ আমাদের থেকে তাদের ভক্তি শ্রদ্ধা সব কিছুকে উঠিয়ে নেয়। আর মনে রাখবেন, জগৎ থেকে আলেমদের প্রতি ভক্তি শ্রদ্ধা তখনই উঠে যাবে যখন কিয়ামত অতি নিকটে হবে। আসসালামু আলাইকুম।